এখন চলুন আমরা দুইটা বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কম্পারিজন করব। ওকে, তাহলে চলেন এখন আপনাদেরকে এই 250 সিসি বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। তো এটা হচ্ছে 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, অয়েল কুল ব্যবহার করা হয়েছে। এটার মধ্যে হচ্ছে 4 স্ট্রোক দেওয়া আছে এবং 4 ভালভ ব্যবহার করা হয়েছে, এটা একটা ভালো বিষয়। আর সিলিন্ডার হচ্ছে একটা। পাওয়ার টর্কটা বলে দিচ্ছি, এটা থেকে হচ্ছে 26.5 PS পাওয়ার এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে। 250 সিসি অনুযায়ী পাওয়ার টর্কটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এসওএইচসি ইঞ্জিন, 4 স্ট্রোক, বাট ভালভ হচ্ছে দুইটা। আর এই বাইকটার পাওয়ার টর্ক খুবই কম, কম্পেয়ার যদি করি অন্যান্য হায়ার সিসির যে বাইকগুলো বাংলাদেশে আসছে সেগুলোর তুলনায় এটার পাওয়ার আসলে কম। 20.8 PS পাওয়ার পেয়ে যাবেন আর 20.1 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। আমরা যখন দুইটা বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কম্পারিজন করছি তখন আসলে দেখা যাচ্ছে জিক্সারের ধারে কাছেও কিন্তু FZ25 বাইকটার ইঞ্জিনটা আসলে নাই। কারণ হচ্ছে এখানে কুলিং সিস্টেম ভালো ব্যবহার করা হয়েছে জিক্সারে। তারপর আমরা যদি পাওয়ার টর্কের দিকে লক্ষ্য করি, অনেক বেশি পাওয়ার টর্ক গ্যাপ কিন্তু দুইটা বাইকের মধ্যে দেখা যাচ্ছে। জিক্সারে বেশি পাওয়ার টর্ক ব্যবহার করা হয়েছে। আবার আমরা কিন্তু জিক্সার 250 সিসি বাইকটাতে 4 ভালভের ইঞ্জিন পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা 250 সিসির FZ বাইকটাতে কিন্তু 2 ভালভের ইঞ্জিন পেয়ে যাচ্ছি।